রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে বিটিআর মামলার বিচারে নির্মিত অস্থায়ী আদালত সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে চলবে বিচার কাজ। গত 12 জানুয়ারি এ সংক্রান্ত একটি গ্যাজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এই গ্যাজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচার কার্য পরিচালনা করার জন্য ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের জায়গায় ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করা হলো। এ মামলার বিচার কার্য ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে। এর আগে গত 8 জানুয়ারি রাতে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দেওয়া হয়। পরদিন পিলখানার বিস্ফোরক মামলার জামিন শুনানি থাকলেও মাদ্রাসার শিক্ষার্থীরা আদালত সরিয়ে নিতে বিক্ষোভ করে। এতে সেখানে মামলার বিচার কার্যক্রম স্থগিত করা হয়। পারদিন সানি, দেশ রূপান্তর।